আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। গতকাল 5-10-2021 তারিখে শায়েখ হযরত পীর সাহেব হুজুর চরমনাই ও শায়েখ চরমনাইর উপস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 নং চরমনাই ইউনিয়ন 6 নং ওয়ার্ড রাজাউচারের সাবেক মেম্বার মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাসমুন্সিকে আবারও এবছরের ন্যায় প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা সরাসরি প্রার্থীর কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব যে 6 নং ওয়ার্ডে মেম্বার সাহেব জনগণের প্রতি কতটুকু আস্থা রয়েছে এবং তিনি এই বছর বিজয় হতে পারবে কি পারবে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় চলে আসছি। মেম্বার সাহেব বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পীর সাহেবকে। আমি ইসলামী আন্দোলন থেকে মনোনীত প্রার্থী 6 নং ওয়ার্ড রাজাউচারের মেম্বার। গত 2016 সালে নির্বাচনেও পীর সাহেব চরমনাই বা শায়েখ চরমনাই আমাকে ইসলামী আন্দোলনকে মনোনীত প্রার্থী হিসেবে ধারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমি বিজয় বেশে তাদের কাছে ফিরতে পেরেছি। আমি তো ফেরার পর আমি জনগণের সাথে ওতপ্রোতভাবে মিশতে পেরেছি। আমার সাধ্যমতো চেষ্টা করছি তাদের দোয়া পার করতে, ঠিকমতো জনগণের ক্ষেত্র আমি করতে পারছি। কিরকম ক্ষেত্র করতে পারছি? আমি যখনই জনগণ আমার তলব করছে তখনই আমি জনগণের সাথে হাজির হইতে পারছি, জনগণের সুখ দুঃখে সাথী হইতে পারছি, জনগণের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে পারছি। আমি অদূর ভবিষ্যতে এবারও আমার তোমরা পীর সাহেব এবং শায়েখ চরমনাই আমাকে ইসলাম আন্দোলন থেকে মনোনীত করেছেন। আমি তাদের কৃতজ্ঞ এবং যে ধন্য মনে করতেছি ইসলাম আন্দোলন থেকে মনোনীত প্রার্থী হওয়ায়। এবার আমি ইনশাআল্লাহ আশাবাদী যে অন্তত 85% আমি ভোট নিয়ে জয় করতে পারবো ইনশাআল্লাহ। আপনার ওয়ার্ডে কত হাজার ভোট রয়েছে এবং আপনি গত বছর বিজয় হয়েছেন কত ভোটে? আমার ওয়ার্ডে 2016 সালে নির্বাচন হয়েছিল, তখন ওই ওয়ার্ডের ভোট সংখ্যা ছিল 1850 মতো ছিল। বর্তমানে ভোট সংখ্যা 23 উপরে। আমি আশা রাখি গত বড় নির্বাচনে আমি আমার সাথে প্রতিদ্বন্দ্বী 6 জন ছিল। আওয়ামী লীগের প্রার্থী ছিল, বিএনপির প্রার্থী ছিল এবং বিদ্রোহী প্রার্থী আরো 2 জন ছিল। আমি ইসলামী আন্দোলনে ছিলাম। আমি 466 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। এবছরে কি আপনি আপনার গত বছর চেয়ে বেশি ভোটে বিজয় হবেন এরকম আশাবাদী আছেন জনগণের প্রতি? ইনশাআল্লাহ, অবশ্যই। এবছর আমি গত 466 ভোট পেয়েছি, এবার 1000-এর উপরে ভোট পেয়ে আমি নির্বাচিত হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। সেই বিষয়ে দর্শকের কাছে বলুন যে আপনি আশাবাদী যে, কিন্তু এখানে বিষয় রয়েছে আপনি জনগণের প্রতি কি করছেন এই যে 5টা বছর যে আপনি আশাবাদী ভোটে, কিন্তু জনগণের তো কিছু তাদেরকে কিছু দেয়া লাগে, সেই বিষয়ে আপনি একটু ব্যাখ্যা বলুন। অবশ্যই জনগণের প্রতি আমি তো টাকা দিতে পারিনি, তাদেরকে আমি চাউল দিতে পারিনি, জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়াতে পারছি। জনগণ রাত্র 2টা-3টে 12টা এখন পারছি না কেন, জনগণ তলব করছে তাদের পাশে দাঁড়াতে পারছি। কিছু না বলতে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে পারছি, কথা বলতে পারছি, ঠিক না? মানুষ মারা গেলে জমি এক্সাম দিতে পারছি, এইটুকু পারছি সাথে সাথে। আর কিছু করতে পারি না। এইটুকু তো আমি আশাবাদী। যখন জনগণ সাধারণত এটাই চায় যে একদম গ্রামের মেম্বার প্রার্থী মেম্বার সাহেবের ডাকবে, যে তারা চলে যাবে, তারা সান্ত্বনা দেবে, একটা দায়িত্ব মাথায় নেবে। আমি সেটা পাচ্ছি।